8 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস। এদিকে ইসরায়েলের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক বাতিলের দাবি বাসদের। ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন, বলছেন মান্না। মাইকিং করে 2 উপজেলার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত 20। এবং সর্বশেষ জানাবো 2 মার্কিন কর্মকর্তার ঢাকা সফর, গুরুত্ব পেতে পারে আঞ্চলিক নিরাপত্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 8 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সংস্থাটি জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হয় এবং সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে আজ দুপুর নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পরবর্তী 24 ঘন্টায় উত্তর উত্তর পশ্চিম দিকে এবং পরবর্তী সময়ে দিক পরিবর্তন করে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। ইসরায়েলের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক বাতিলের দাবি বাসদের। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সব কূটনৈতিক সম্পর্ক বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। এ সময় বজলুর রশিদ ফিরোজ বলেন, মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার এবং তেল সম্পদের উপর দখলদারিত্বের প্রয়োজনে 1948 সালে ইসরায়েল নামক একটি কৃত্রিম জায়নবাদী সামরিক রাষ্ট্রের সৃষ্টি করেন সাম্রাজ্যবাদী গোষ্ঠী। 7,000 কিলোমিটার দিয়ে শুরু হলো ক্রমাগত ফিলিস্তিনের জায়গা দখল করে বর্তমানে 22,000 কিলোমিটার বিস্তৃত হয়েছে এই কৃত্রিম রাষ্ট্রটি। ইতিমধ্যে গাজার অর্ধেক ভূমি দখল করে নিয়েছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ সাম্রাজ্যবাদী দুনিয়া অর্থ অস্ত্র দিয়ে এটিকে দানবীয় করে তুলেছে। সর্বশেষ 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত এবং 1,15,000 আহত হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। জাতিসংঘের তথ্য মতে গাজায় ইতিমধ্যে প্রায় 69% ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে 22 লাখ বাসিন্দাদের সরে গিয়ে ওই অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছেড়ে দিতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র গাজা ও পশ্চিম তীরে বিলাসবহুল রিসোর্ট সহ পর্যটন কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছে। ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন, বলছেন মান্না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। তার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই। তিনি দেশের জন্য কাজ করতে চান। তবে তাকে দিয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হবে বলেও সতর্ক করেছেন মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন। তিনি তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন। তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে? ঈদযাত্রা এত সুন্দর হয় কি করে? রোজার মধ্যেও বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে? এই জন্য বলি, ডক্টর ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার। তিনি বলেন, মানুষ এরই মধ্যে বুঝেছে প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই। তিনি দেশের জন্য কাজ করতে চান। আমি যতটুকু বুঝতে পারি, ডক্টর ইউনূস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান। কিন্তু কেউ কেউ দেখছি তাকে জোর করে 5 বছর ক্ষমতায় রাখতে চান। কিন্তু কেন? তিনি ভালো কাজ করছেন তাই যদি মনে করেন তাকে দেশের কল্যাণে রাখতে হবে, তাহলে বিকল্প কিছু চিন্তা করেন। কেন তাকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করে বিতর্কিত করতে হবে? রাষ্ট্রীয় মূলনীতি প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, এটা নিয়ে বিতর্ক চলতে থাকুক। আমাদের ভিন্ন মতকে ধারণ করতে হবে, ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে। রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে আমি একমত নই। সংস্কার কমিশনের শতাধিক প্রস্তাবের সঙ্গেই নাগরিক ঐক্য একমত নয়। মাইকিং করে 2 উপজেলার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত 20। কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়াচর উপজেলার সীমান্তবর্তী 2 গ্রামবাসীর মধ্যে ক্যারাম খেলা নিয়ে বিরোধের জেরে মাইকিং করে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় 20 জন আহত হয়েছেন।
পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে কুলিয়ারচর উপজেলার ৬ ইউনিয়নের ১৬রশি গ্রামের কয়েক যুবক ক্যারাম খেলতে যান পার্শ্ববর্তী ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। সেখানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে আতকাপাড়া গ্রামের যুবকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ১৬রশি গ্রামের যুবকদের মারধর করে আতকাপাড়া গ্রামের লোকজন। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে আবারও কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামের লোকজনের মধ্যে। এক পর্যায়ে মাইকিং করে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। আহত হন বিভিন্ন বয়সের অন্তত ২০ ব্যক্তি। আহতদের ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ওই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুস সাকিব সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ২ মার্কিন কর্মকর্তার ঢাকা সফর, গুরুত্ব পেতে পারে আঞ্চলিক নিরাপত্তা। আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে এবং বাংলাদেশের অবস্থান জানার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ জন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাকা সফর করবেন। দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার 2 ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে ঢাকায় আরও যোগ দেবেন মিয়ানমারের যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। রোহিঙ্গা ও মিয়ানমার বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের অবস্থান কী হবে এবং আঞ্চলিক নিরাপত্তায় এর প্রভাব নিয়ে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছে একাধিক সূত্র। একই সঙ্গে ভারতের সঙ্গে অস্বস্তিকর এবং চীনের সঙ্গে আপাত দৃষ্টিতে ঘনিষ্ঠ সম্পর্কে জানার আগ্রহ থাকতে পারে মার্কিন প্রতিনিধি দলের। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি ফেরত, বাংলাদেশের সংস্কার ও নির্বাচন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারে দলটি। অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি, মার্কিন প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন থেকে অর্থায়ন সংগ্রহ সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী বাংলাদেশ। মোটা দাগে আগামী 4 বছর দুই দেশের সম্পর্ক কি হতে পারে সেটি নির্ধারণ না হলেও এর কাঠামো কি হবে তা খুঁজে বের করার একটি চেষ্টা থাকবে দুই পক্ষেরই। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, রোহিঙ্গা সমস্যা ও মিয়ানমারের চলমান সংঘাতের ফলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বড় ধরনের অবদান রেখেছে বাংলাদেশ, কিন্তু তাদের অন্য মৌলিক চাহিদা পূরণের জন্য বড় অঙ্কের অর্থ দিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং এটির পরিমাণ ক্রমান্বয়ে কমছে। বাংলাদেশ চীন সম্পর্ক, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সম্প্রতি চীন সফরকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে সরকার। একই সঙ্গে আগামী 50 বছরের সম্পর্কের ভিত্তি এই সফরের হয়েছে বলে জানা হয়েছে। জানানো হয়েছে স্বাভাবিকভাবেই চীন নিয়ে আগ্রহী দেশগুলোর সেটি নজর এড়ায়নি। সফরের আগেও পরে বিভিন্ন দেশের এই সফরের ফলাফল জানার বিষয়ে আগ্রহ ছিল ও আছে। এ বিষয়ে সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানতে চেয়েছে। তারা বুঝতে চেয়েছে যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঘনিষ্ঠতা কী ধরনের এবং এর ব্যাপ্তি কী ধরনের। আমাদের পক্ষ থেকে তাদের বলা হয়েছে কী কারণে এই সফর হয়েছে এবং এর প্রয়োজনীয়তা কী এবং ভবিষ্যৎ সম্পর্কের গভীরতা কী হতে পারে। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কারণ হচ্ছে চীন বিরোধী নীতি অনুসরণ করে থাকে ওয়াশিংটন। অবৈধ অভিবাসী ফেরত, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী বিতরণের উদ্যোগ নেন। ইতোমধ্যে 10 থেকে 12 জন বাংলাদেশি আদালতের আদেশের কারণে ফেরত এসেছেন। এছাড়া যখনই চাওয়া হচ্ছে তখনই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস থেকে যেসব বাংলাদেশি পাসপোর্ট নেই তাদের দেশে ফেরত আনার জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সহযোগিতা দিচ্ছি। একজন অবৈধ অভিবাসীর জন্য 10 জন বৈধ অভিবাসী যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় এবং এই কারণে আমাদের কাছে কোনো অনুরোধ আসলে আমরা সর্বোচ্চ সহায়তা দিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।